বৃষ্টির দিনে ভেজা কাপড় নিয়ে বিপদে আছেন? ময়লাও এসে পোশাকে লাগছে। বাড়িতে এসে চটজলদি পোশাক কেচে ধুয়ে নিলেও বিপত্তি বাঁধছে অন্যখানে। বর্ষা মৌসুমে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু বেশি থাকে, তাই সহজে কাপড় শুকাতে চায় না। এভাবে প্রতিদিন ঘর বোঝাই হচ্ছে ভেজা বা আধা ভেজা কাপড়ের। বর্ষার সময় ঘরে জমতে থাকা কাপড় শুকানোর বিষয়েই কথা বলবো আজ। এই আবহাওয়ায় এমন ম্যাটেরিয়ালের পোশাক বাছাই করুন যা ধোয়ার পর সহজেই শুকিয়ে যায়, যেমন জর্জেট, শিফন, লিনেনের তৈরি কাপড়। এগুলো ধুলেই দ্রুত শুকিয়ে যায়। সুতি কাপড় বৃষ্টিতে ভিজলে তা শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলতে হবে, তা না হলে কাপড়ে তিলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কাপড় এক নাগাড়ে দু একদিন ভেজা থাকলেই সে কাপড় থেকে একটা কটু ভ্যাপসা গন্ধ বের হয়। এরকম হলে ডিটারজেন্ট ও অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে কাপড় ধুয়ে নিন। এছাড়াও কাপড়কে ফাঙ্গাস থেকে বাঁচাতে ভিনেগার ব্যবহার করতে পারেন। আধা কাপ হোয়াইট ভিনেগার ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে তাতে কাপড় ডুবিয়ে রাখুন। এতে ময়লা এবং দুর্গন্ধ দুটোই দূর হবে। বৃষ্টির জন্য ছাদে বা বারান্দায় যেহেতু কাপড় নাড়া যাবে না, তাই ঘরের মধ্যেই সাময়িকভাবে দড়ি টানিয়ে কাপড় শুকানোর ব্যবস্থা করতে পারেন। কাপড় শুকানোর জন্য এমন একটি ঘর বেছে নিন যেখানে মানুষের চলাচল কম, যেমন ডাইনিং রুম বা গেস্ট রুম। কাপড়ের পানি ভালোভাবে ঝরিয়ে নিয়ে কাপড় মেলে দিন এবং চাইলে ফ্যানও ছেড়ে দিতে পারেন। জানালাগুলো খুলে রাখবেন, তবে একটু সতর্ক থাকতে হবে, কারণ ভেজা কাপড়ের আর্দ্রতা থেকে সর্দি কাশি হতে পারে। আরেকটি কার্যকর টিপস হলো কাপড় আয়রন করা। তবে এই আবহাওয়ায় শুকনো কাপড়ের পাশাপাশি হালকা ভেজা কাপড়গুলোকেও আয়রন করে ফেলতে পারেন। এতে ফাঙ্গাস জমার আশঙ্কাও থাকবে না। রান্নাঘরে কখনোই কাপড় শুকাতে দেবেন না, কারণ এ থেকে আগুন ছড়িয়ে দুর্ঘটনার প্রবল আশঙ্কা দেখা দিতে পারে। কাপড় বেশিক্ষণ ভেজে থাকলে সেখানে এক ধরনের ফাঙ্গাস জমতে পারে, কিন্তু রোদে জামা কাপড় শুকালে সূর্যের তাপে ফাঙ্গাস ধ্বংস হয়ে যায়। মেঘ কেটে গিয়ে সূর্যের হাসি দেখা দিলে সব কাপড় তখন রোদে মেলে দিন। তবে সরাসরি রোদে দিলে আবার অনেক সময় কাপড়ের রং জ্বলে যাওয়ার ভয় থাকে, তাই কাপড় সরাসরি রোদে দিলে অবশ্যই উল্টে দিন। সবচেয়ে ভালো হলো যেই জায়গায় রোদের তাপ আসছে সেখানে কাপড় রাখা। এই ছিল আমাদের আজকের টিপস। সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন, আর চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।